বেন্ড করে। ধরেন আপনার ঠাকুরটা থাকবে এরকম, এরকম জুতো পরে যাবো কি না খুলে যাবো? এখানে ঠাকুর বানানো হয়, মৃৎশিল্পী হচ্ছে নাড়ু পাল। বছর প্রথম দুর্গা পুজো করার ইচ্ছা আছে আমার মায়ের, তাই পরে রথের দিন মা দুর্গার বায়না দেওয়ার শুভ, তাই সেক্ষেত্রে আমি আর আমার মা দুর্গার বায়না দিচ্ছি। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। এসে গেছি আমরা, এখানে মা দুর্গা তৈরির কাজ চলছে, আমরা কথা বলে নিয়ে দেখাচ্ছি। বাড়ির ঠাকুর যেমন হয় হ্যাঁ, বাড়ির ঠাকুর এক চারের মধ্যে 3 ফুটে এই সামনে রাখো না একটু। বাবা দেখো হেভি বেরোয়, আমার খুব ইচ্ছে। কবে নাগাদ ঠাকুর দেবেন? আপনি যেদিন বলবেন সেদিনই পাবেন। ঠাকুর আপনার তৃতীয়া যেদিন বলবেন। পঞ্চমের দিন নিয়ে যাও, পঞ্চমের দিন নিয়ে গেলেই ভালো হয়, পঞ্চমের দিন নিয়ে যাও। 4 ফুট মাথা নিয়ে 3 ফুট, বুঝতে পারলেন? চালাটা নিয়ে 4.5 ফুট। আপনার ওটা মোটামুটি 3 ফুট লাগবেই। কেন বলুন তো, যে আপনার ঠাকুরটা নাই একটা কাঠামোর মধ্যে তো, না তো ঠাকুরটা কি হবে বলতো আপনার ভালো লাগবে না। ঠিক আছে, যেটা মোটামুটি ভালো হয়, আর আপনারা আগে গিয়ে একটু দেখে আসবেন। হবে না, আপনার তো চওড়া করে ঢোকাবেন না, বেন্ড করে। ধরেন আপনার ঠাকুরটা থাকবে এরকম, এরকম। অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হলো, শুরু তো হলো, ইচ্ছাও পূরণ হবে। তাই রথের দিনেই মা দুর্গার বায়না দিয়ে আসলাম আমি আর মা মিলে। জুতো পরে যাবো কি না খুলে? প্রতিমাটির দাম 9,000 টাকা পড়েছে, 9,001 টাকা। আমরা 1,000 টাকা দিয়ে বায়না করে আসলাম। এখানে ঠাকুর বানানো হয়, মৃৎশিল্পী হচ্ছে নাড়ু পাল, ওখানেই আজকে ঠাকুরের বায়না দিলাম। এবং প্রতিমাটি খুবই সুন্দর, আগে আপনাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ ওরা বিভিন্ন প্রতিমার ফটো, ওদের তৈরি প্রতিমার ফটো ওরা ফোনে দেখিয়েছিল, সেখান থেকেই আমরা একটা পছন্দ করেছি। অসাধারণ মূর্তি, মায়ের মুখটা অসাধারণ, পুজোর দিনই আপনারা সেটা দেখতে পাবেন। আনার জন্য প্রথম প্রস্তুতি করলাম, মা দুর্গার বায়না দিলাম। মা দুর্গার আশীর্বাদ থাকলে সুষ্ঠুভাবে পুজোটাও করতে পারবো। তাই পাশে হরিসভা আছে, ওখানে রথের পুজো হচ্ছে, এখানে রথটা সাজানো হয়নি এখন, পরে সাজানো হবে। পুজো হচ্ছে, পুজোটাই দেখছি। ঠাকুর বায়না দিয়ে মা দুর্গা আশা করছি সুস্থ থাকবে, সব সুস্থ থাকবে, ভালোভাবে পুজো আমাদের কাটবে। আপনারা আশীর্বাদ করুন যাতে সুস্থভাবে প্রথম বছর ফ্ল্যাটে দুর্গাপূজা করতে পারি। আপনাদের সবারকে শুভকামনা দিলাম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমার ভিডিওতে যদি কোনো মনে হয় আপনাদের কিছু ভুলভ্রান্তি বা আমার কিছু ভুলভ্রান্তি হচ্ছে,
সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন করে ভিডিও নিয়ে। নমস্কার।